মন্ডারের মাথায় পিস্তল ঠেকিয়ে বিয়ে থেকে পালিয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীর হাত পা বাঁধা। তখনই শ্যামলী বলতে থাকে, এখান থেকে আমি কি করে বের হব? আমাকে যে করে হোক বের হতেই হবে, হাত দুটোও তো বাঁধা, আমি তো কিছুই করতে পারবো না, কি করে পালাবো? কলঘর? হ্যাঁ, কলঘরের কথাই বলবো। ঠিক তখনই দেখা যাবে মন্ডার ভিতরে আসে। ভিতরে এসে বলতে থাকে, আমার শ্যামলী রানী, কি অবস্থা তোমার? তখনই শ্যামলী চুপ করে বসে থাকে। তারপরে মন্ডার শ্যামলীকে বলতে থাকে, এই যে শাড়ি, এই যে গহনা, ঝটপট সুন্দর করে রেডি হয়ে নাও তো, তারপরে আমাদের গায়ে হলুদটা হবে। আগে তো আমার গায়ে হলুদ হবে, তারপরে তো তোমার গায়ে হলুদটা হবে, বলো তো। তারপরে দুপুরবেলা মেকআপ আর্টিস্ট আসবে, তোমাকে খুব সুন্দর করে সাজাবে। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠিক আছে? এই বলার পরেই শ্যামলী চুপ করে বসে থাকে। তখন ছায়াকে ডাকে মন্ডার, বলতে থাকে, ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দাও। তখনই শ্যামলী বলে ওঠে, মন্ডার, আমিও তো মানুষ, আমি কালকে থেকে এই একভাবে বসে আছি, আমার এখন কল ঘরে না গেলে চলবেই না, আমার এখনই কল ঘরে যেতে হবে। তারপরে মন্ডার বলে, আচ্ছা ঠিক আছে, ছায়া বাহিরে পাহারা দেবে, আরো দুজন মেয়ে পাহারা দেবে, ওকে নিয়ে যাও। তারপরে ছায়া নিয়ে যায় কল ঘরে শ্যামলীকে। তখন ভিতরে গিয়েই শ্যামলী বলতে থাকে, এখান থেকে আমাকে যে করে হোক পালাতে হবে, দরজার বাহিরে তো ছায়া রয়েছে, আমি কিছুতেই দরজা দিয়ে বেরোতে পারবো না, কিন্তু এখান থেকে কি করে বেরোবো? তখনই শ্যামলীর মনে পড়ে যায় যে কলঘরের উপরে প্লাস্টিক দেওয়া আছে। তখনই ও বলতে থাকে, উপরে ছাদে তো প্লাস্টিক দেওয়া আছে, এটা ছিঁড়ে আমাকে যে করে হোক ওই পাশে যেতে হবে, ওই পাশে যেতে পারলেই তারপরে আমি মন্ডারের হাত থেকে পালাতে পারবো, কিন্তু এত উপরে আমি কি করে যাব? তারপরে শ্যামলী অনেক বুদ্ধি করেই সেখান থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, এই তো মন্ডারি থেকে আমি মুক্ত, এখন আমি মন্ডারি থেকে মুক্ত হয়ে গেছি, এখন আমাকে আর মন্ডার ধরতে পারবে না, এখন আমাকে পালাতে হবে। এই বলে শ্যামলী ওখান থেকে দৌড়াতে থাকে। ওইদিকে ছায়া বারবার করে শ্যামলীকে ডাকতে থাকে। পরে ছায়া ভিতরে গিয়ে দেখে শ্যামলী নেই। তখন তো ছায়া ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অনিকেত সেই ওর বন্ধুর সাথে গাড়ি করে যাচ্ছিল। হঠাৎ করে অনিকেত বলে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। তখনই অনিকেত গাড়িটা থামাতে বলে ড্রাইভারও গাড়িটা থামিয়ে ফেলে। আর অন্যদিকে শ্যামলী দৌড়ে পালাচ্ছিল। ঠিক তখনই শ্যামলী দেখতে পায় সামনে একটা মুখোশ পরা লোক দাঁড়িয়ে আছে। তখনই শ্যামলী অবাক হয়ে তাকালেই দেখতে পায় মন্ডার দাঁড়িয়ে আছে। তখন মন্ডারকে দেখে তো শ্যামলী পুরো চমকে যায় আর বলতে থাকে, মন্ডার তুই? তখন মন্ডার বলে, যে কিনা এই দুনিয়া ছেড়ে পালাতে চেয়েছিল আর সে কলঘর থেকে পালাবে না, সেটা কি আর আমার বুঝতে বাকি আছে? শোন শ্যামলী, আমি তোকে বিয়ে করব, আর তোর ভাই গাধা হতে পারে, ভাইয়ের বউ গাধা হতে পারে, কিন্তু আমি তো আর গাধা না, বল। শোন, আমার এই অভিজ্ঞতা আছে, আমি পুরো 5টা বছর পালিয়ে বেরিয়েছি, তাই আমি জানি কে কোথা থেকে পালাতে পারে, বুঝেছিস? এই বলেই শ্যামলীকে মন্ডার বলতে থাকে, চল, আমাদের তো আজকে বিয়ে রে, আমাদের বিয়ে। তখনই শ্যামলীর হাত ধরে টানতে টানতে মন্ডার নিয়ে যেতে থাকে শ্যামলীদের বাড়িতে। তখন শ্যামলী বলতে থাকে, মন্ডার তুই আমাকে ছাড়, দেখ এই অনর্থ করিস না, আমাকে ছাড় তুই। কিন্তু মন্ডার কিছুতেই ছাড়ে না। ওইদিকে দেখা যাবে শুভ ছায়াকে ডাকতে থাকে আর বলতে থাকে, ছায়া আমাকে টাকা দাও, দাড়িগুলো কেটে আসি, দিদির বিয়ে বলে কথা। তখন ছায়া বলে, এই বুড়িটা তো পালিয়েছে, এখন কি করব? আমি কলঘরের ভিতরে গিয়ে দেখি যে দিদি আর নেই। তখনই শুভ বলতে থাকে, কি বলছো তুমি? তাহলে এখনই তো খুঁজতে হবে, না হলে তো মন্ডার দা আমাদেরকে মেরে ফেলবে। ঠিক তখনই মন্ডার শ্যামলীকে নিয়ে বাড়িতে ঢোকে। তারপরেই ওরা দেখে পুরো চমকে যায়। তখন ছায়া বলতে থাকে, আমি তো কলঘরের বাহিরে দাঁড়িয়েছিলাম, কি করে যে পালিয়ে গেল আমি তো বুঝতেও পারিনি, মন্ডার দা আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই মন্ডার বলতে থাকে, তুমি এত ভালো একটা কাজ করেছো, আসলে শ্যামলী তো আমার সাথে দেখা করতে গিয়েছিল, আমাদের দুজনের বিয়ে, একটু প্রেম না করলে হয় বলো? তুমি এত ভালো একটা কাজ করেছো, তোমার পুরস্কার না দিলে হয়? তখনই মন্ডার একটা মেয়েকে বলে ছায়াকে একটা চড় মারতে। তখনই সেই মেয়েটা ছায়াকে একটা চড় মারে। তখন মন্ডার বলে, মেয়েদের গায়ে আমি হাত দিই না, বুঝেছো? এই পুরস্কারটা তোমার পছন্দ হয়েছে তো? তারপরেই বলতে থাকে যে, ওকে নিয়ে যাও, এখন হলুদ শাড়ি গয়না পরিয়ে নিয়ে এসো, গায়ে হলুদটা তো করতে হবে। তখনই শ্যামলীকে টানতে টানতে মেয়েগুলো নিয়ে যায় আর ছায়াও ওখান থেকে যায়। সুবলরা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অনিকেতের বন্ধু অনিকেতকে বলছে, আপনি তো মশাই ভয়েই পাইয়ে দিয়েছিলেন। তখন অনিকেত বলে, আসলে জল তেষ্টা পেয়েছিল অনেক, জলের বোতলটাও তো আনতে ভুলে গেছি, তাই আর কি এখানে দোকান দেখে দাঁড়াতে বললাম। তখনই অনিকেতের মামুনি ফোন করে। অনিকেত তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ মামুনি বলো। তখন অপরাজিতা বলতে থাকে, উনি তুই কোথায়? তখন উনি বলতে থাকে যে, আমি আছি মামুনি, রাস্তায়, আমরা যাচ্ছি তো সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। তখনই অপরাজিতা বলে, সত্যি তো? তখন উনি বলে, হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? ঠিক তখনই অনিকেতের বন্ধু কথা বললেই অপরাজিতা বলে, উনি তোর সাথে শ্যামলী, তুই শ্যামলীদের বাড়িতে গেছিস? তখন অনিকেত বলে, কি বলছো মামুনি তুমি, তোমার মাথা ঠিক আছে? শ্যামলী এখান থেকে কোথা থেকে আসবে?
শ্যামলীর সাথে আমার দেখা হয়নি মামুনি, শ্যামলী আমাদের জোড়াবাড়ির থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে। তখন অপরাজিতা বলে, তোর জীবন থেকে হারায়নি? তখন উনি অনেক কষ্টে বলতে থাকে, হ্যাঁ আমার জীবন থেকেও হারিয়ে গেছে মামুনি। এই বলেই ফোনটা রেখে দেয় উনি। তারপরে ওর বন্ধু বলতে থাকে, এবার চলুন আমাদের যেতে হবে তো। তখন উনি বলে, আচ্ছা ঠিক আছে চলুন। অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে সাজিয়ে গুজিয়ে এনে বসায় মন্ডারের লোক। তারপরে সেখানে নাচ গান করতে থাকে সবাই, মন্ডারও নাচতে থাকে। কিন্তু শ্যামলী অনিকেতের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে, ওদের বিয়ে সবকিছু ভাবতে থাকে আর কাঁদতে থাকে। হঠাৎ করে মন্ডার এসে শ্যামলীর হাত ধরে নাচতে থাকলে শ্যামলী চিৎকার করে ওঠে আর বলে, মন্ডার বন্ধ কর, এসব বন্ধ কর, আমার একদম ভালো লাগছে না, প্লিজ তুই এসব বন্ধ কর, আমাকে ছেড়ে দে মন্ডার, আমি আমার স্বামীর কাছে চলে যাব, আমার স্বামীকে ছেড়ে এসে আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব, আমি জানি সে আমাকেও ফিরিয়ে নেবে। তারপরে মন্ডার হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ যাবো তো আমরা, অষ্টমঙ্গলায় দুইজন হাত ধরে তারপরে ওখানে যাব, ঠিক আছে। তখন শ্যামলী বলতে থাকে, শোন মন্ডার, তুই একদম ভুল করছিস, ঠিক আছে, আমার স্বামী আছে, আমার শাখা সিঁদুর যদি সত্যি হয়ে থাকে, আমার যদি মহেশ্বরের পুজো সত্যি হয়ে থাকে, তাহলে ঠিক আমাকে মহেশ্বর বাঁচাবে, তুই দেখিস এই অনর্থ কিছুতেই হতে দেবে না। তখনই মন্ডার বলতে থাকে, এই তোর রাগটা না, এগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে জানিস তো। এই বললেই মন্ডারের লোকজন সবাই মিলে আবার নাচতে থাকে আর গায়ে হলুদ দিতে থাকে। তখন শ্যামলী কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে রেডি করাচ্ছে ছায়ারা সবাই মিলে, আর এদিকে সুবল বাহিরে দাঁড়িয়ে আছে। তখনই মন্ডারের লোক এসে সুবলকে বলতে থাকে, সুবল শ্যামলী বলতে ঠিক আছে তো, মন্ডারদা কিন্তু ওখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে, বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তখন সুবল বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, একদম চিন্তা করতে না করবে, তাছাড়া তার লোকই তো পাহারা দিচ্ছে, আর কোথায় পালাবে, আর কোথাও পালাতে পারবে না। তারপরে মন্ডারের লোক চলে গেলে সুবল মনে মনে বলতে থাকে, দিদি সিঁথিতে সিঁদুর ওঠার আগ পর্যন্ত আর কোনো গন্ডগোল পাকাস না, গন্ডগোল করলে তোকে তো ছাড়বেই না, উল্টো আমাদেরকেও মেরে ফেলবে এই মন্ডারদা। এই ভেবে ভয় পেতে থাকে সুবল। অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে রেডি করাচ্ছে ছায়া আর হলো মন্ডারের লোক। তখন শ্যামলী অনিকেতের কথাগুলোই ভাবতে থাকে আর ভাবতে থাকে কি হবে কি করবে। তখন সবকিছু মনে করে আর অনিকেতের সাথে ওর বিয়ে করার কথাগুলো মনে করে, অনিকেত চোখে সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই কথা ভেবেই শ্যামলী বলতে থাকে, আমি চুড়ি পরবো না, এগুলো আমাকে পরাবে না। তখনই মন্ডারের লোক জোর করে শ্যামলীকে চুড়ি পরায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, না, আমার শাখা সিঁদুর আমাকেই রক্ষা করতে হবে, আমার সিঁথির সিঁদুর আমাকেই বাঁচাতে হবে, এর জন্য আমাকে কিছু করতেই হবে, মহেশ্বর আমাকে শক্তি দাও, শক্তি দাও আমাকে। এই ভেবে শ্যামলী চুপ করে বসে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলীকে সাজানো হয়ে গেলে যখন বিয়ের মণ্ডপে নিয়ে বসায় মন্ডার, তখনই শ্যামলী সুযোগ বুঝে মন্ডারের পিস্তল নিয়ে মন্ডারের মাথায় ঠেকায় আর বলে, এই বিয়ে বন্ধ করো, সবাই মিলে এই বিয়ে বন্ধ করো, না হলে এখনই আমি গুলি করে দেব। ওইদিকে মন্ডারও শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অনিকেত, সে ওর বন্ধুকে বলতে থাকে, আপনি তো বলেছিলেন যে এখানে কোনো এক মেয়ে আছে যে কিনা কলকাতা থেকে এসেছে আর তার স্বামীর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, তাই না? তখনই ছেলেটা বলে, হ্যাঁ। তখন অনিকেত বলতে থাকে, আমাকে সেখানে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। তখন ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে চলুন তাহলে। তারপরে এদিকে দেখা যাবে তখন মন্ডার শ্যামলীর হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, আর ওইদিকে শ্যামলীকে জোর করে মন্ডার বিয়ে করতে থাকলেই তখনই সেখানে চলে আসে অনিকেত, আর অনিকেত এসে শ্যামলীকে বাঁচিয়ে নেয়। তারপরে বাঁচিয়ে শ্যামলীকে নিয়ে অনিকেত আবার বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, এরকমটা যদি হয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।